অ্যাপাচি না না খাঁচি, গাড়িটার নাম কি? অ্যাপাচি। হ্যাঁ হ্যাঁ, অ্যাপাচি গাড়ি। তো ওই গাড়িতে আপনি একটা 25 বছরের ছেলেকে হ্যান্ডেল দিয়েছেন, কেমন চলবে গাড়িটা? দেখেছেন এরকম গাড়ি চালানো? কোথাও রাস্তাঘাটে দেখেছেন? ওই রকম ধরনের গাড়ি চালানো দেখলে একটা দোয়া আছে, পড়তে হয়। জানেন দোয়াটা? ওটা বাংলা দোয়া। আল্লাহ ডাম্পারের চাকে ভরে দাও, ওকে, যে রাস্তাটা ক্লিয়ার করে দাও। ও নিজেও মরবে, লোককেও মারবে। তো এই গাড়ি নিয়ে হাঁটছে। মা বোনেরা কান করে শুনেন বিশেষ করে, তাহলে 25 বছরের হাতে হ্যান্ডেল আর পেছনে বসে আছে কত? 18 বছরের, 19 বছরের। হ্যান্ডেল ঠিক থাকবে? পেছন থেকে বলবে আর একটু জোরে চালাও না জি। মানে ইয়ার আবার আরো দম বেরিয়ে গেছে। হ্যাঁ, সত্য ঘটনা, নিজের ঘরের কথা বলে ফেলছি। আমার জামাই মাশাল্লাহ মাদানি, আপনাদের দোয়া ছিল, খুব ভালো ছেলে এবং অল্প বয়সের ছেলে হলো অত্যন্ত ধীর মস্তিষ্কের, আর বক্তব্য এত সুন্দর রাখে। আমি যতক্ষণ বকলাম এতক্ষণ ও থাকলে 200 খানা হাদিস শোনাইতো আর কি। তো এত সুন্দর মিষ্টি ভাষী। তা আমি জামাইকে বলেছি, বাবা গাড়ি 40-45-এর ঊর্ধ্বে কোনোদিন চালায়ও না, এটা আমার ওসিয়ত তোমাকে। ওই রকমই চালাই, ইয়ং ছেলে ওই রকম ধীরে ধীরে যাবে। গোটা গাঁ বলে মৌলভী সাহেব জামাই একটা পেয়েছেন। কিন্তু আমার মেয়ে একদিন বোলপুর থেকে আসছে, ঘর এসছে, তো বলছে আমাকে, জামাই বলছে আব্বা আমাকে বলছে, আমার মেয়ের নাম করে বলছে, রশিদা বলছে জোরে চালাও। আমরা কত বদমাস তুরে, কেন জোরে চালাতে বলবি? তো হ্যান্ডেল যদি 25 বছরের হাতে থাকে আর পেছনে যদি 16 বছর, 18 বছর, 20 বছরের মেয়ে থাকে, ও হ্যান্ডেল আরো জোর চলবে। চলবে কি চলবে না? ওটা তো 125 সিসির ইঞ্জিন, আবার 1.5 লাখ সিসি পেছনে বসে আছে, ওর কানে ফিস ফিস করবে চালাও। কিন্তু যদি ওখানে 40 বছরের লোক বসে থাকে, কোন একজন মহিলা, মনে করেন আপনার খালা, আপনার বড় বোন, আপনার মামি, আপনার ফুপিকে নিয়ে আপনি চললেন রতুয়া, পেছনে বসে আছে বড় বোন, একটু গাড়ি জোরে উঠবে, পেছন থেকে বলবে আস্তে চালা। তাহলে একটা বয়সের মেজারমেন্ট আছে। আমার রব দেখছেন আমার নবী উত্তাল যৌবনে পৌঁছে গেছে। এখন যদি ওর কাছে ছোট চেংড়ি দিয়ে দিয়ে যৌবনের কারণে উত্তালেতে জীবনে না কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট ভুল করে ফেলবে, তো আমি খাদিজার মতো 3টে গুণ আছে, এই রকম একটা মেয়ে দিয়ে দিলাম, যাতে একদিকে যৌন ক্ষুধাকে মিটাবে, যেহেতু খাদিজা সেই জামানার বড় সুন্দরী মেয়ে ছিলেন, একদিকে তার যৌন ক্ষুধা মিটবে, অন্যদিকে নবীকে গাইড করবে, আর একদিকে তৌরাতের পণ্ডিত এই হিসেবে রসুলকে সাহায্য করবে। খাদিজা যখন মার খেয়ে ঘর ঢুকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার খেয়ে ঘর ঢুকতেন, তো খাদিজা বলতেন, যেহেতু মাথা ঠান্ডা, 40 বছরের মেয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী ওরা চিনতে পারেনি, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াবে। আর যেদিন 2-4টাকে বায়েত করতেন আল্লাহ রসুল, কালেমা পড়াতেন, সেদিন খাদিজাও আনন্দে হাসতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কত সম্মানী করেছেন। তার মানে স্ত্রী হিসেবে যে সঙ্গটা দিতে হয় এরকম দিয়েছে। কিন্তু আমি ধরেন 25 বছরের যুবক, আপনাদের জামে মসজিদের ইমাম, আর ইমামের একটা কোয়ার্টার আছে, বিবি নিয়ে আমি বাস করছি। আমার বিবি হলো 20 বছরের, আমি 25 বছরের। সেক্রেটারি 2টো কথা বলে দিয়েছে, পাবলিকে 2টো কথা বলে দিয়েছে। আমার বিবি তখন কোপরে কাপড় বন্ধকে দেখে নিব কি ভেবেছে, ও বলবে কি বলবে না?
এতে দিন আগাবে না। এর জন্য আল্লাহর নবীকে তার চরিত্রকে ঠিক রাখার জন্য, যাতে করে আমার নবীর চরিত্রে লিক না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে দিয়ে দিলেন। दोनों जवानी का मिस्त्री में सू न जी, न तेरा कसूर न मेरा कसूर, न तूने सिंगल दिखा न मैंने सिंगल देखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। দুটো যদি জোয়ান হয়তো অ্যাক্সিডেন্ট তো হবে, অ্যাক্সিডেন্ট তো হবে, এ তো বিপদ ঘটবে। জি এবার চলেন, এ বিয়ে তো আশ্চর্য গেল। আর একটা বিয়ে, সেটাকে বিশ্বনবীর বয়স যখন 45, আম্মাজান আয়েশার সেদিন জন্ম। আম্মাজান আয়েশার বয়স যেদিন 7, বিশ্বনবীর সঙ্গে বিয়ে হয়। আম্মাজান আয়েশার বয়স 9, বিশ্বনবীর সঙ্গে বাসর ঘরে যান। আম্মাজান আয়েশার বয়স যখন 18, তখন বিশ্বনবী পৃথিবী থেকে বিদায় নিলেন। বিশ্বনবী মরার আগে সাহাবীদের ভিতরে কেউ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মরে গেলে আয়েশাকে বিয়ে করব। আল্লাহ আয়াত নাযিল করে সারা পৃথিবীর জন্য নবীর বিবিদেরকে হারাম করে দিয়েছেন। 63 থেকে 9 বাদ গেলে কত হয়? 63 থেকে যদি 9 বাদ হয় 54 বছর যখন রসুলের বয়স, আম্মাজান আয়েশা তখন বাসর ঘরে রসুলের সঙ্গে। 52 যখন রসুলের বয়স, তখন বিয়ে পড়ানো হচ্ছে। জি 52 থেকে আরো 5 দিন, 47 যখন রসুলের বয়স, আম্মাজান আয়েশার জন্ম নিয়েছেন। জন্মের পরে পরে কিছুদিন পর বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। আসমান থেকে ফাইসালা এসেছে। 3 বার স্বপ্নে দেখেছে, লম্বা ঘটনা আছে। তা আম্মাজান আয়েশা সবসময় ধুলাবালি নিয়ে খেলা করতেন, ধুলাবালি নিয়ে খেলা করতেন, ধুলাবালি নিয়ে খেলা করতেন। কত ছোট মেয়ে। একদিন নবীজি আসছেন সফর থেকে, আবু বকর বলছেন, বেটি রে বাড়িতে যাও, হাত মুখগুলো ধুয়ে নাও, কাপড় চেঞ্জ করে নাও, আমার জামাই আসছে, তুমি নোংরা থাকিও না। সঙ্গে সঙ্গে মাকে গিয়ে বলছে, মা আমাকে সুন্দর করে পরিষ্কার করে দাও, আমি স্বামীকে দেখা করব। বিশ্বনবীকে গিয়ে আম্মাজান আয়েশা গল্প করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নবীজি বলেন, আয়েশা তুমি কি খুব খেলতে ভালোবাসো? বলে হ্যাঁ, আমি শুধু খেলতে জানি না, আমি ধরতে শুদ্ধ পারি। আম্মাজান আয়েশার উপরে যখন তোহমাত এসেছিল, তো হযরত আলী কি বলেছিলেন? হযরত আলীর হচ্ছে শাশুড়ি, হাজি 7 বছর 9 বছরের 10 বছরের শাশুড়ি। আর বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয়? বিবির থেকেও বেশি ব্যস্ত হয় কে? শাশুড়ি। কি খাওয়াবো? এদিকে আলী হযরত আলীকে বসিয়ে দিয়েছে। সেই যুগে মোড়া হোক আর চেয়ার হোক যা ছিল, হযরত আলী বসে আছে। আর শাশুড়ি কি করছে? এমনি করে আটা রেডি করছে, রুটি করবে। তো আটার ভিতরে হাত ভরে দিয়ে ঘুমাইছে। হায় রে শাশুড়ি। আর ওইদিকে বকরিতে আটা নিয়ে পালাইছে। হযরত আলী হাসছে, এ শাশুড়ির রুটি হবে কখন, আর আমি খাবো কখন? শাশুড়ি ঘুমাইছে। তো এ হলো আয়েশা। কিন্তু এত কচি মেয়েটাকে আল্লাহ কেন এই রসুলের কোলে দিলেন? এর ভিতরেও আছে চরিত্র, এর ভিতরেও আছে চরিত্র। শুনেন, ভালো করে শুনেন বন্ধুরা আমার। এখন একটা আয়াত মুখস্থ করতে পারি না, এমনি করে কোরআন দেখে 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 বলি। এক যুগে ছিল 2 বার দেখলে মুখস্থ হয়ে গেছে, এখন কিন্তু মুখস্থ হচ্ছে না। কিন্তু এখানে যতগুলি লোক বসে আছেন, যাদের 42 বয়স, 60, 65, 70 বয়স, তারা কি আর কোরআন মুখস্থ করতে পারবেন? পারবেন? কিন্তু বলেন, ওই বুড়াটাকে যদি বলা হয়
ক্লাস 1-এর কবিতাটা বলো তো, বলে দেবে। পারবে কি পারবে না? কোন ছোটতে মুখস্থ করেছে, মগজে এমন ভাবে ঢুকে গেছে, তার মানে কচিতে ব্রেনে যে মুখস্থটা হয় ওইটা বয়স্ক ব্রেনে সেই মুখস্থ হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে খেয়েছেন ওটা হাদিস হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে শুছেন সেটা আমাদের জন্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে চলছেন এটা আমাদের জন্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে রোজা রেখেছেন ওটা আমাদের জন্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে আপনার কিনা ঘুমিয়েছেন ওটা আমাদের জন্য হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন করে নামাজ পড়েছেন এটাও আমাদের জন্য হাদিস। এবার বলেন এগুলো কে দেখেছে? আলী দেখেছে, ফাতেমা দেখেছে, কে দেখেছে? হাসান দেখেছে, হুসাইন দেখেছে, আনাস দেখেছে, আবু জার দেখেছে, আবু হুরায়রা দেখেছে, জাবের দেখেছে, জুবাইর দেখেছে, হানজালা দেখেছে, আবু বকর দেখেছে। এই সব সাহাবীরা বলে দিয়েছেন রাসূল কোথা হাত বেঁধেছিলেন, রাসূল কিভাবে আবেদন করেছিলেন। কিন্তু বন্ধুরে রাসূলের এমন একটা জায়গা আছে, ও জায়গায় আলী, ফাতেমা, হাসান, হুসাইন ছোট ব্রেনে কেউ যেতে পাবে না। সেটা হলো স্বামী স্ত্রী নির্জনে যখন যাবে কারো পারমিশন থাকবে না। তার রাসূল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন এটাও তো হাদিস হতে হবে। এই জন্য ওই বুড়িরা মনে রাখতে পারবে না, আল্লাহ একটা কচি বিবি রাসূলের কোলে ভরে দিলেন। এবার আম্মা জান আয়েশা এত সুন্দর করে মুখস্থ করে নিলেন যে যতগুলি স্বামী স্ত্রীর হাদিস আছে একজনাই বর্ণনা করেছেন, সেটা আম্মা জান আয়েশা। আল্লাহ এই জন্য কচি বিবিটাকে দিলেন যে তুই মনে রাখবি বিবির সঙ্গে কেমন করে মিলতে হয়, রাসূল কিভাবে মিলেছেন। মদিনাতে একটা ভেজাল চলছিল, ভেজালটা কি যে উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে কিনা। আমি ছোটখাটো বলছি, বড় গলা বলছি না, বড় গলা আছে হাদিস থেকে দেখে নেবেন। উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে? ও বলছে যাবে, ও বলছে যাবে না, রাসূল নাই। তো যা আয়েশাকে শুধিয়ে আয়। পর্দা থেকে জিজ্ঞেস করলাম জান আয়েশা, উম্মুল মুমিনিন আপনি বলেন উজু করার পর বিবির গালে চুমা দেওয়া যাবে কি না উজু ভেঙে যাবে? আম্মা জান আয়েশা বলছেন আমি বাড়িতে দাঁড়িয়ে থাকতাম, নবীজি উজু করতেন, কখনো চাদর দিয়ে গামছা দিয়ে মুখ মুছে যেতেন, কখনো কখনো মুছতেন না। তো আমি দাঁড়িয়ে থাকতাম, বিশ্বনবী উজু করে যখন মসজিদের দিকে যেতেন তখন কখনো কখনো আমার গালে চুমা দিয়ে চলে গেছেন। তার মানে বোঝা গেল উজু করার পর বিবির গালে চুমা দিলে উজু ভাঙবে না, তবে সেটা আদরের সঙ্গে, সেক্সুয়াল হলে হবে না। জড়িয়ে ধরে এখন আধ ঘন্টা ধরে খালি চুমা দিতেই লেগেছেন, এই ভেজাল করলে হবে না। একটু মন গেল দাঁড়িয়ে আছে হাসি মজা করলাম, একটু চুমা দিয়ে চলে গেলাম, তো উজু ভাঙবে না। তাহলে এই সমস্যাগুলো সমাধান করেছেন একমাত্র আম্মা জান আয়েশা। তার মানে টোটালটা অঙ্কে দাঁড়াচ্ছে রাসূলের চরিত্র। যে শেষকাল আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী তুমি এতিমদেরকে ধমকাবে না, ও আম্মাস সাইলা ফালা তানহার, ভিখারিকে ধমকাবে না, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যতদিন তুমি বেঁচে থাকবে তোমার রবের নিয়ামতটাকে মুখে বলতে থাকবে। আপনাদের কিছু মনে আছে? কি মনে আছে? মালটা দিয়েছি কি দেয়নি? হাজি ভাই তাই না? আল্লাহ বলেছেন অতি সত্বর দিব। আল্লাহ এতগুলা কথা বকে নিলেন রসুলকে, কিন্তু মালটা দিয়েছি কি দেয়নি? মুফাসসিররা বলছে মালটা দেননি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? বলছে ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কিছু নয়। কিয়ামতের মাঠে আমার নবী যখন উম্মত বলে কাঁদবে, আল্লাহ তার উম্মতকে তার সঙ্গে জান্নাতে দিয়ে খুশি করে দেবে। এটাই বাকি রেখেছেন আল্লাহ। বলেছে তোকে আমি দিব, তোকে আমি খুশি করে দিব। যা তা কাঁদবেন কখন রসুল?
কিয়ামতের দিন যখন নবীজি উম্মত বলে কাঁদবে রে, আমার রব তার কাঁদার কারণে তার উম্মতকে জান্নাতে দিয়ে খুশি করে দেবে। একজনও উঠবেন না। পুরো 2 ঘন্টা চালিয়েছি, মাত্র 7 মিনিট বাকি আছে। কিন্তু আবার বলছি, আপনাদেরকে বিরক্ত করার জন্য বলিনি, বহুদিন পর এসেছি। আপনারা যে আমাকে কত ভালোবাসেন, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম আপনাদের কাছে ঋণী। আপনারা আমাকে যে ভালোবাসা দেন তার জন্য আমি একজন গাধা ঋণী। আমি যে বক্তব্যগুলো রাখছি এটা আমার পাওয়ারে নয়, আপনাদের দোয়ার বরকতে। খালি একটা ছোট্ট দোয়া চাইবো, সেই দোয়াটা হচ্ছে আগামীতে জালসা করা যেন করতে পারি। আমার ব্যথা শুরু হয়ে গেছে গলায়, তাছাড়া খুব কষ্টের মধ্যে চলছি। আপনারা দোয়া করবেন। তো শেষ কথা, একটা সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত 72, 73, 74 মধ্যে বাংলা তফসির দেখে দিবেন। একটা জায়গায় দিয়েছে এইরকম যে ভালো মানুষের সঙ্গে দোস্তি করো, ইমানদার মানুষের সঙ্গে লাভ কি হবে? জান্নাত পাবে। একটা লোক জান্নাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো মন খারাপ। আল্লাহ বলবে তোকে জান্নাত ভালো লাগছে না? ভালো লাগছে। তোকে আমার জান্নাতের নিয়ামত ভালো লাগছে না? লাগছে। তো তোর মন কেন খারাপ? আমার জান্নাতে তুই মন ভারী হয়ে ঘুরবি, এটা কোনো মানে হলো নাকি? আল্লাহ বলবে বল বল আমার গোলাম বল। তখন চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতাম, তাকে আমি ভালোবাসতাম। ও দয়াল মাবুদ গো, আমার বন্ধুটা জাহান্নাম চলে গেছে। আল্লাহ বলবে তুই হাসবি, আমি এনে দিব। বলে ও আসলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ জাহান্নাম থেকে এনে দেবেন। সূরা মারিয়ামের তাফসীর বললাম। অতএব এই জিনিসগুলো আমরা ভাবি, চরিত্রবান লোকের সঙ্গে চলাফেরা করি।